আমরা এখানে বাটুলমারা ৯ নম্বর ওয়ার্ড মহাদেবপুর। এই জায়গায় আমরা যত মহিলারা আছেন সবার একটাই অভিযোগ, রেশন কার্ডের মধ্যে যতজনের নাম আছে নামের মধ্যে থাকি যেমন ৫ জন যদি নাম থাকে এই জায়গা থেকে ৪ জনের চাউল দেয়, ১ জনের চাউল দেয় না। কাছাড়ের বাটুলমারা গ্রান্টে রেশন ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের পাশাপাশি নতুন ডিলার নিয়োগের দাবি এলাকাবাসীর। কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জালালপুর মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের বাটুলমারা গ্রান্ট এলাকায় রেশন ডিলার সুধা গঞ্জুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। গুমরা সমবায় সমিতির অন্তর্গত প্রায় ৫০ জন রেশন কার্ডধারী অভিযোগ করেছেন ডিলার প্রশাসনিক অনিয়মের পাশাপাশি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। অভিযোগ অনুসারে কারোর মৃত্যুর আগে রেশন কার্ড থেকে নাম কর্তন করে দেওয়া হচ্ছে, অথচ বরাদ্দকৃত রেশন সামগ্রী মৃতের পরিবারের হাতে পৌঁছচ্ছে না। এদিকে গুমরা সমবায় সমিতির চেয়ারম্যান ব্রজবাসী দাস জানিয়েছেন, অভিযোগ যাচাই করে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে। আর বইয়ে চালের বইয়ের নাম নাই, জায়গাটা কি কই নাম আছে আমি চাল পাই, আর ডিলারে কই যে চাল নাই। চেয়ারম্যানের কাছে গেছিলাম, তো চেয়ারম্যানে কয় আমি যে রেসকপি দেওয়া আছি, তো চেয়ারম্যানে কয় তুমি তো চাল পাই। আমি কই না স্যার আমি তো চালও পাই না। ডিলারে ঠিক আছে, তো তোমার বইয়ে উল্টাপাল্টা নাম আছে, তো ডিলারে আমি ফোন করি, ডিলারের কাছে গিয়া ডিলারে লইয়া এবার আমার সামনে, ডিলারের কাছে আমি গেছিলাম, বলে যাও তুমি তার বাড়িতে যাই আর ডিলারে কইবা যে এখানে আইয়া তার তোমার নামটা ই করিয়ে দিবা, ঠিক করিয়ে দিবা, আর যতটা তোমার নাম কাটা হয়েছে 1 বছর থাকি এই চালটা তোমার দিবে। ডিলারে তো একদম কি বলে মানে কাপড় উপর খুলে একদম ল্যাংটা হয়ে আর আমাকে বলছে যে দেখুন, বলে আমি কি এখান থেকে বার করে দিব না কি বলে। আর এর মধ্যে দিকে হয়েছে কি তা যে কয়েকজনের যেমন যেটা প্রুফ আছে ৫,০০০ ১০,০০০ করিয়া খুয়াইছে, এইগুলা মানে মানুষগুলার অভিযোগ নিয়ে আমার কাছে আইছিল। আমি মহাদেবপুরের ৯ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি একজন, অজয় শুক্লবৈদ্য আমার নাম। কিন্তু এই মহিলাগুলার যে পরিস্থিতি এটা হয়েছে তারা সবসময় টাকা খুঁজায়, অথচ একজন পরিবারে ৪ জন যদি থাকে ৪, ১৫, ৬০ কেজি এই মাসের মধ্যে দেওয়া হইতো ৬০ কেজি চাউল, এর মধ্যে তারা একজনের নাম কাটিয়ে তারা ৪৫ কেজি দেয়। এক পরিবারে একজন মানুষ মারা গেছেন, রূপক গড়। এই মানুষটা মারা গেছেন, যেদিন মারা গেছেন পরের দিন তার নামটা কাটা হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট যেহেতু দেওয়া হয়েছে না, নামটা কিরকম কাটছেন, এই নামটা কাটার পরে যখন আমি অন্য এক ডিলারে দিয়ে আমি দেখাইছি যে তার নামটা আছে এগুলো, হ্যাঁ তার অ্যালটমেন্টে যেগুলা চাউল এগুলা আইয়া পড়ে। এই মানুষটা রূপক গড়, মানুষ মারা গেছেন কিন্তু তার নামের চাউলটা কাটা হয়ে গেছে ডিলারে কইছেন। ডিলারের নাম হয়েছে সুধা গঞ্জু। আর তাই যে পরিস্থিতি লাগাইছেন সবরে খালি টাকা খুঁজাই যাচ্ছে। এই টাকাগুলা এখন দিবকে যে টাকাগুলা দিত তারা ৫,০০০ ১০,০০০ পাইতো প্রত্যেকে গরিব মহিলাগুলো। টাকাটা দেওয়া হইতো তারা নাম উঠাইবার লাগে, যেমন একজন মানুষের নাম উঠাইবার লাগি দেওয়া হইতো। এই নামগুলা মানে উঠাইবার লাগি যে ১০,০০০ ১৫,০০০ যে খুঁজা হতে এই টাকাগুলা কিতার লাগি তারা দিত। এটা অভিযোগ রাখলাম। আমরা সার্কেল অফিসার যারা আছেন তার কাছে আমরা এই কথাগুলা তুলিয়া ধরছি যাতে তারা তদন্ত করে ভালোভাবে। আর সব যতজন ৫০ পরিবার আছে এই মহিলাগুলা মানে একটু মানে সুযোগ সুবিধাটা দেওয়া হয়। আর এতজনের মানুষের নামগুলা আছে এই নামগুলা যাতে যার পরিবারে যেমন ৪ জন আছে ৩ জনের নাই, এই ৩ জন ৪ জন ৫ জন যতজনের আছে সবার নামগুলা উঠতো। আর এটাই আমি চাই, তারার কথাগুলো আমি তুলিয়া ধরছি। নমস্কার স্যার, আমরা এটাই জন্য ডাকা হয়েছে কি যে আমাদের চালের প্রবলেম বেজান হচ্ছে, আর আমাদের সামনে তো টাকা ওকা নাই, তো আমরা কেমন করে দেবো? আমরা তো গরিব মানুষ, বাগানে কাম করি, বাগানের কামে তো আমাদের হাজিরাও কম আছে না। আমরা এখন যদি ৬ জন পরিবারের জায়গায় যদি ৩ জনা পায় ৩ জনা নাই পায় তো আমাদের বেজানেই অসুবিধা হচ্ছে না। আমি প্রথমে দিয়েছিলাম আমার ডিলার ভাইকে ৫ জনের না, প্রথমে তো ৪ জনের আসেছে আর ১ জনের নাই। তো এখন বর্তমানে ৪ জনা পাতে পাতে ২ জনা পাতে লাগলো, তার বাদে ২ জনলো এখন একজনের একদম অনবরত ৮ বছর হয়ে গেছে, এখন আমরা চালটা পাই না। স্যার যে আমার ছোট মেয়ে আছে, আমার ছোট মেয়ের লাগি নামটা উঠাইয়া দেন। হে কইছে যে ৭০০ টাকা লাগবো, তো আমি কইছি যে কি তার লাগি, বলে জন ব্লকে যাইব এই ব্লকে লেখা উখার লাগি ৭০০ টাকা পয়সা লাগবো। তো আমি স্যার দিছি ১০০ টাকা। আমি কইছি আপনার এটা গাড়ি ভাড়া ৫০ টাকা, আর জন ব্লকে লেখাইবা এটা ফর্ম ফিল আপ করবার লাগি ৫০ টাকা দিছি। তো কইছে যে না আরো ৬০০ টাকা লাগবে। আমি জন সময় আমার মেয়ের নাম উঠে যাইব এ সময় তোমার আরো ৬০০ টাকা দিন। এখনো আমার মেয়ের নাম উঠছে নাম যে আমার নতুন বই বানাইয়া দেও কইছে ৫,০০০ টাকা লাগবে। আমি কইছি কিতার লাগেন টাকা লাগবে, কই এখানে ফিল আপ করবো ফর্ম, তোমরা নাম উঠাইব। কে চাইছে? ডিলারে কইছে নাম কি? সুধাগঞ্জি। মাত্র একলা পাই, বাকি ৪ জন আমরা নাই। কার্ডের মধ্যে কয়জনের নাম?
কার্ডের মধ্যে শুধু আমার নাম, বাকি আর নাম উঠাইতে অসুবিধা কি? অসুবিধা নাই। নাম তারে কইছেন কি কইছে? উঠাইছে না তো কিতা কই 3000 টাকা ডিমান্ড করছি। আমি কইছি আমি যদি 3000 টাকা আপনার দিতে পারতাম সে তো আর আমি নিজেও কার্ড বানাই নিলাম। আমি ডাইরেক্ট কই হয় ডিলারের নাম তো সুধা গঞ্জু আছে। হ্যাঁ, আমার নাম লক্ষণ কর আছে। আমি বাটুমারের বাগান পঞ্চায়েত। এই যে আমার বাগানের শ্রমিক ভাই বোনগুলো যেগুলো আছে, নির্ভ মানুষ, অবহেলা মানুষ, এগুলা মানে এদের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি তো নাই মনে। বাগানে কাজে যাবে সকালে আর বিকাল আসবে। এর মধ্যে আমাদের বাগানে আমরা বাটুমরা বাগানের এই যে 9 নম্বর ওয়ার্ডে মহাদেবজীবী 9 নম্বর ওয়ার্ড, এইখানে আমরা আমাদের ডিলার সুধা গঞ্জু, উনি এই মানুষগুলোকে বুড়ো বানিয়ে বলে যে পয়সা লাগবে, রেশন কার্ড নাম উঠাই দিব। এরপরে কিছু সংখ্যক আছে যেটার মধ্যে ওরা নাম আছে, নাম থাকা সত্ত্বেও বলে যে নাম কাটে গেছে বলে করে এগুলো ভাতবুঝি করে। যেহেতু একটু আগে শুনলাম যে রূপগড় নামে একটা মানুষ মারা গেছে, ওরা রেশন মানে কাটাই দিয়েছে। স্যার কাটলো কেন? আমাদের কাটলো কিরকম? যেহেতু ওরা ডেথ সার্টিফিকেট কোনো জিমা দিয়ে নেয়, আর তো কোন প্রশাসন কোন আইনে দিচ্ছে ওগুলো কাটার জন্য? মহিলাকে বাজে ব্যবহার করে, যেমন কাপড় উঠে দেখিয়ে এগুলো স্যার ওগুলো কিগুলো সরকারের মানুষ, আপনার ডিলার একজন সরকার মানুষ, আপনি সরকার যেগুলো দিচ্ছে ওইগুলো আপনার বন্টন তো করবে। কিন্তু এগুলো কেন? এটা কেউ বাবার ঘরতে কেউ দিচ্ছে না, এটা তোমার সরকার, মোদী সরকার দিয়ে যাচ্ছে। দেশের কাছে অনুরোধ রাখছি যে দৃষ্টি আকর্ষণ করছে উনি যেন আমাদের এই নিরীহ মানুষগুলোকে একটা ন্যায় পাই, ওইভাবে অনুরোধ করছে।